আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যারা আমাকে দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেল ভার্চুয়াল জগৎ থেকে, ফেসবুক প্ল্যাটফর্ম থেকে, দেশ এবং বিদেশ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুরের লিখিত প্রবন্ধ এক নজরে কোরআন, এই কোরআনের ধারাবাহিক পর্ব 22 এবং সূরা আরাফের দ্বিতীয় খণ্ড নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসছি, রাশেদুল হক। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সূরা আরাফের দ্বিতীয় খণ্ডতে যে আলোচনাগুলো রয়েছে সেই আলোচনার মধ্যে সেগমেন্টের প্রথম পয়েন্ট হচ্ছে সৃষ্টির শুরুর অংশে বিশ্বজগৎ সৃষ্টির ইতিহাস। সেগমেন্টের দ্বিতীয় অংশে বলা হচ্ছে হেদায়েত ও চুক্তি। বিশ্বজগৎ সৃষ্টির পিছনে উদ্দেশ্য একমাত্র আল্লাহর দাসত্ব করবে, এই চুক্তি। পরিণাম, সেই চুক্তি থেকে সরে যাওয়ার দুনিয়াবী ও পরিকালীন পরিণতি। ফজিলত, সূরা আরাফের ফজিলত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনের প্রথম 7টি সূরা আঁকড়ে ধরে সে জ্ঞানী। কজ অফ ইফেক্ট, জালিমের হাতে বন্দী মুমিনদেরকে মুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এতে করে আল্লাহ ওই জাতিকে বিজয়ীর আসনে বসাবেন, যেভাবে মুসা আলাইহিস সালামের উদ্যোগের কারণে বনি ইসরাইল বিজয়ী হয়েছিল। আমরা এখন সেন্ট্রাল থিম নিয়ে আলোচনা করব। সূরা আরাফের সেন্ট্রাল থিমে আলোচনা করা হচ্ছে সত্য মিথ্যার চিরন্তন লড়াই। সেন্ট্রাল থিমের অংশ হিসেবে গতিপথের মধ্যে 4টা পয়েন্টে বিভক্ত করেছেন ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুর। 1 নম্বর পয়েন্টে আলোচনা হয়েছে দ্বন্দ্বের শুরু, সত্য ও মিথ্যার লড়াইটা শুরু হয়েছে আসমানে। এই সূরার শুরুতেই আল্লাহ সেই দৃশ্যপটটাকে সামনে এনেছেন। 2 নম্বর পয়েন্টে দ্বন্দ্বের ইতিহাস, সত্য মিথ্যার এই লড়াই যুগ যুগ ধরে অব্যাহত আছে, কিয়ামত পর্যন্ত তা চলতে থাকবে। নবী নূহ আলাইহিস সালাম, নবী হুদ আলাইহিস সালাম, নবী সালিহ, নবী লূত ও মূসা আলাইহিস সালাম সহ সব নবী রাসূলই মিথ্যার বিরুদ্ধে সংগ্রাম করেছেন। গতিপথের 3 নম্বর পয়েন্টে আলোচনা হয়েছে দ্বন্দ্বের ফলাফল। মিথ্যার বিরুদ্ধে প্রতিবারই সত্যের বিজয় হয়েছে। হয় মিথ্যাবাদীদের সত্য মেনে নিতে হয়েছে অথবা ধ্বংস করা হয়েছে ওদেরকে। গতিপথের 4 নম্বর পয়েন্ট হচ্ছে এই ফলাফল থেকে হাল জামানার মানুষকে শিক্ষা নিতে হবে, তারা সত্যকে বেছে নিয়ে জয়ী হবে নাকি মিথ্যা আঁকড়ে ধরে অপমানিত হবে। সম্মানিত ভিউয়ার্স, আমরা এই পর্যায়ে সূরা আরাফের ওভারভিউ আলোচনা করব। ওভারভিউর মধ্যে ধারাবাহিকভাবে সূরা 1 আয়াত নম্বর 1 থেকে 206 পর্যন্ত কি বিষয়ে আলোচনা হয়েছে তার প্রেক্ষাপট। সূরা আরাফের 1 থেকে 25 নম্বর আয়াতে আলোচনা হয়েছে কোরআন অনুসরণের গুরুত্ব, আদম সৃষ্টির ঘটনা এবং ইবলিসের অবাধ্যতার ইতিহাস। আয়াত 26 থেকে 45 পর্যন্ত শয়তানের ব্যাপারে হুঁশিয়ারি। আরো বলা হয়েছে রাসূলের অনুসরণ করলে ভয় নেই, আর অবাধ্যদের ঠিকানা হবে জাহান্নাম। সূরা আয়াত 46 থেকে 58, জান্নাত আর জাহান্নামের মাঝামাঝি একটা উঁচু জায়গার নাম আরাফ, আরাফবাসীর জান্নাতে যাওয়ার আবেদন জানাবে। 59 থেকে 72 নূহ আলাইহিস সালাম ও হুদ আলাইহিস সালাম এর ঘটনা বর্ণনা করা হয়েছে। অবাধ্যতার শাস্তি হিসেবে উভয় নবীর জাতির উপর আল্লাহ গজব প্রেরণ করেছিলেন। আয়াত 73 থেকে 102 আল্লাহর অবাধ্য হওয়ার ধ্বংস হয়ে যাওয়া কয়েকটি জাতির বিবরণ। আয়াত 103 থেকে 171 নবী মুসা আলাইহিস সালামকে হত্যার জন্য তাড়া করলে ফিরাউন আর তার দলবল, পরিণতিতে সমুদ্র তাদের গ্রাস করে নিয়েছিল। 172 থেকে 174 আয়াতের মধ্যে আলোচনা করা হয়েছে রুহের জগতে থাকতেই মানুষ আল্লাহকে রব মেনে নিয়েছে, তাই দুনিয়ার অস্বীকার করলে আখিরাতে কোনো অজুহাত থাকবেন না। 175 থেকে 186 সত্য না জানার অজুহাত আল্লাহ মেনে নেবেন না। এছাড়া অবাধ্য ও যারা আল্লাহর নাম বিকৃত করে তাদের জন্য আছে জাহান্নাম। 187 কিয়ামতের জ্ঞান আছে কেবল রবের কাছে, সময় মতো তিনি কিয়ামত ঘটাবেন। 188 থেকে 206 সকাল থেকে সন্ধ্যা আল্লাহকে ডাকতে হবে, তাকে ডাকতে হবে মনে মনে, নরম দিলে, ভয় নিয়ে, যার আর নিচু আওয়াজে। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা সূরা আরাফের এই পর্বে আলোচনা করেছি সেগমেন্ট, ফজিলত, কজ অফ ইফেক্ট, গতিপথ, সেন্ট্রাল থিম এবং ওভারভিউ। আমাদের এই আলোচনা, কোরআনের আলোচনা সত্যিকার অর্থে আপনাদের যদি ভালো লেগে থাকে, আমাদের ইউটিউব চ্যানেল রাশেদুল হক,
সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং আমাদের ফেসবুক প্ল্যাটফর্ম, আমার পেজ, বিশেষ করে যেখান থেকে আমি এই ভিডিও শেয়ার করছি, রাশেদুল ক্রিয়েশন, সেই পেজটাকে ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সকলকে সম্মান, শ্রদ্ধা এবং সালাম জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।